तररपि सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीयः सदा हरिः। महाप्रभुर श्रीमुख निसृत शिक्षाष्टकेर तृतीय श्लोके चर्चा करे आमरा श्रील भक्तिविनोद ठाकुर कृत सम्बोधन भाष्य चर्चा करेছি। गीति एक ताले जेटा सेटा चर्चा करेছি। चैतन्य चरितामृते এই তৃতীয় শ্লোকের কি প্রকারে ব্যাখ্যা করেছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তার চর্চা করেছি। এখন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী তিনি এতে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটা আমরা এখন চর্চা করতে চলেছি। জীব স্বরূপতঃ কৃষ্ণদাস বলিয়া তাহার ইহ জগতে ও স্বধামে অবস্থানকালে নিত্যকাল হরি কীর্তন ই ধর্ম। জীব স্বরূপত কৃষ্ণদাস, যদি কৃষ্ণদাস স্বরূপত হয় তাহলে এই জগতে থাকার সময় আছে কৃষ্ণদাস, আবার যদি কোনো ভাগ্যে কোনো কৃপায় ভগবানের কৃপায় সে ভগবত ধামে যেতে পারে সেখানেও সে কৃষ্ণদাস, তাই তো? তাহলে উভয় অবস্থাতে দাসত্ব হচ্ছে তার ধর্ম, নিত্যকাল হরি কীর্তনই তার ধর্ম, ইহ জগতে ও স্বধামে অবস্থানকালে। কথাগুলো বোঝো ভালো করে। নিত্যকাল হরি কীর্তনই ধর্ম। হরি কীর্তনের তুল্য স্বার্থ সিদ্ধি ও পরোপকার অন্য কোনো উপায় বা উপায়ের মধ্যে বর্তমান নাই। অর্থাৎ হরি কীর্তনের দ্বারা যতখানি স্ব অর্থ সিদ্ধি, নিজের প্রয়োজন সিদ্ধি হবে, স্বার্থ সিদ্ধি। কি প্রয়োজন জীবের? প্রেম প্রয়োজন, স্ব অর্থ সিদ্ধি। তো কৃষ্ণ নাম হরি কীর্তনের তুল্য অন্য কোনো উপায় স্বার্থ সিদ্ধির জন্যও নেই, আর পরের উপকারের জন্য কৃষ্ণ কীর্তনের মধ্যে এত বড় কোনো উপায় বা উপায় বর্তমান। হরি কীর্তনের তুল্য স্বার্থ সিদ্ধি ও পরোপকার অন্য কোনো উপায় বা উপায়ের মধ্যে বর্তমান নাই। তাহলে যদি পরোপকার করতে চাও তাহলে হরি কীর্তনের মতো পরোপকার করতে পারবে না, এত বড় উপায় আর কোনো নেই। আছে পরোপকার করা যাবে বিভিন্ন প্রকারের, কিন্তু হরি কীর্তনের যেটা যেটা পরোপকার হবে সেটা সর্বোচ্চ পরোপকার হবে। কীর্তন দ্বারা পরার্থ পরতা এবং নিজের সর্বশুভোদয় হয়। কীর্তনের দ্বারা পরের অর্থ পরতা, তার প্রয়োজন সিদ্ধি, অপরের প্রয়োজন সিদ্ধি হয় এবং নিজের সর্বশুভোদয় হয়। সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস, সব প্রকারের শুভ উদয় হয়। যেরূপে শ্রীনাম গ্রহণ করিলে নামাপরাধ হয় না, নামাভাস হয় না, তাহা জানাইবার জন্যই তৃণাদপি শ্লোকের অবতারণা। যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শোনো স্বরূপ রামরয়। মহাপ্রভু এই প্রকারে স্বরূপ দামোদর রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে এই কথা বলে এই তৃণাদপি শুনি শ্লোক বলেছিলেন গম্ভীরার মধ্যে অন্তলীলায়, তাই তো? তাহলে মহাপ্রভু কেন এই শ্লোকটা বললেন? কি যেরূপে শ্রীনাম গ্রহণ করিলে নামাপরাধ হয় না, নামাভাস হয় না। তাহলে কি হয়? নেতি নেতি বলে এটা নামাপরাধ নয়, এটা নামাভাস নয়, তাহলে যেটা বাকি রইল নাম, নাম হয়। তাহলে তাহা জানাইবার জন্যই তৃণাদপি শ্লোকের অবতারণা। যাহার চিত্তের প্রবৃত্তি কৃষ্ণোন্মুখী না হইয়া বিষয় ভোগে প্রমত্ত হয় তিনি কখনোই নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করিতে পারেন না। যার চিত্তের হৃদয়ের প্রবৃত্তি কৃষ্ণোন্মুখী না হয়ে বিষয় ভোগে প্রমত্ত হয়, ইয়ে কভি ভি ও কখনোই তিনি নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করিতে পারেন না। তখন তিনি তৃণাদপি শুনি হবেন না, কারণ তার বিষয়ের দিকে যাচ্ছে। বিষয়ের চেয়ে তো আত্মা শ্রেষ্ঠ, তো চেতন, বিষয় তো জড়। সেজন্য চিত্র যদি কৃষ্ণোন্মুখী না হয় বিষয়ভাগে প্রমত্ত হয় সে কখনোই নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে পারবেন না। আর যদি কৃষ্ণোন্মুখী হয়
তখন দেখবে আমি কত ছোট। কেননা চেতন জগতে গোলক বৈকুণ্ঠের একটা ধূলিকণাও আমার চেয়ে শ্রেষ্ঠ, কারণ স্বরূপ শক্তির প্রকাশ। আমি তটস্থ অপূর্ণা শক্তির প্রকাশ, অপূর্ণা শক্তি, তাই থেকে তো জীবের প্রকাশ। কিন্তু গোলক বৃন্দাবনে একটা ধূলিকণা, সেটা পূর্ণ শক্তি স্বরূপ শক্তির প্রকাশ, তাহলে আমার চেয়ে শ্রেষ্ঠ। সেদিকে যদি দেখে নিজেকে ছোট মনে হবে, জগতের দিকে দেখলে নিজেকে বড় মনে হবে। ভোক্তার ধর্মে ক্ষুদ্রতার উপলব্ধি নাই, ভোক্তার ধর্মে সহনশীলতা নাই। আমি ভোক্তা, অর্থাৎ ভোগ করবো, এই যদি বিচার হয় তাহলে ক্ষুদ্রতার উপরে আমি ক্ষুদ্র নয়, তা আমি হচ্ছে শ্রেষ্ঠ। ওই জন্যই জড়জগৎকে ভোগ করবো, আমি চেতন জীব। সহনশীলতা থাকবে না ভোক্তার ধর্মে। কেন? তররূপী সহিষ্ণু হবে না, তররিব সহিষ্ণু হবে না। কেননা আমি ভোক্তা, আমার ভোগের জন্যেই জগৎটা, অতএব আমি সহ্য করবো না ভোগে কোনো বাধা পড়ে। ভোক্তা কখনো জড়াভিমান ও জড় প্রতিষ্ঠা ত্যাগ করিতে সমর্থ নহেন। যতক্ষণ জীব ভোক্তা অভিমানে থাকবে ততক্ষণ পর্যন্ত সে জড় অভিমান এবং জড় প্রতিষ্ঠা ত্যাগ করতে সমর্থ হবেন না। বিষয়ভোগী কখনো অপর বিষয়কে প্রতিষ্ঠা দিতে সম্মত নহেন। বিষয়ভোগী কখনো অপর বিষয়কে প্রতিষ্ঠা দিতে সম্মত নহেন। দেখে নেবে, এটা সংসারের মধ্যে আছে, খুব আছে। একে বলে কম্পিটিশন। আরে ও কি আর এমন, ওর চাইতে আমি অনেক শ্রেষ্ঠ। জড়জগতে এরকম বিচার লোকের। সঙ্গীতকার যারা হয়, একজন আমায় বলেছেন, সঙ্গীতকারই বলেছেন যে তুমি জানো না এই লাইনটা খুব খারাপ, কেউ কাউকে দেখতে পারে না, খুব হিংসা করে। মানে সে একজন সঙ্গীতকারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে আর একজনের ব্যাপারে, বলছে ওইসব আজকের চাল ছেলে, ওরা আর কতটুকু কি জানে। তা আমায় বললো না, ও যার সম্বন্ধে এই কথাটা বলছে সে কিন্তু ভালো সঙ্গীতকার, মানে কণ্ঠসঙ্গীত না, যন্ত্রসঙ্গীত। কিন্তু আমি তখন বুঝতে পারলাম যে একজন বিষয়ভোগী আর একজন বিষয়ীকে প্রতিষ্ঠা দিতে সম্মত নহেন। ওটা একটা উদাহরণ। বিষয়ভোগী সমৎসর, যারা বিষয়ভোগী তারা মৎসরতাযুক্ত, সমৎসর। আর নাম ভজনানন্দী বৈষ্ণবী তৃণ অপেক্ষা সুনীচ। যিনি নাম ভজনানন্দী বৈষ্ণব তিনি একমাত্র তৃণের থেকেও নিচ, বৃক্ষের থেকেও সহ্যগুণ সম্পন্ন, বৃক্ষ অপেক্ষা সহ্যগুণ সম্পন্ন, নিজ প্রতিষ্ঠা সমূহে উদাসীন এবং পরকে প্রতিষ্ঠাদানে উদ্গ্রীব। একমাত্র নাম ভজনানন্দী বৈষ্ণব হলে তার মধ্যে এগুলো দেখা যাবে, এই লক্ষণগুলো। ইহ জগতে তিনি সর্বদা হরিনাম করিবার যোগ্য ও সমর্থ। এই সংসারে তাহলে নিরন্তর হরিনাম কে করতে পারবেন? যিনি ওই প্রকারের বৈষ্ণব, নাম ভজনানন্দী, তৃণাদপি সুনীচ তরোরপি সহিষ্ণু, অমানিকে মান দেন, নিজে স্বয়ং অমানি হয়ে অপরকে মান দিতে উদ্গ্রীব। শ্রী শুদ্ধ বৈষ্ণবগণ নিজ নিজ আচার্য শ্রী গুরুদেব ও অপর বৈষ্ণবকে যে সকল সম্মানসূচক প্রতিষ্ঠার আরোপ করেন তাহা তাহাদের মানব ধর্ম হইতেই উত্থিত হয়। বলছেন তাহলে বৈষ্ণবগণ নিজ নিজ আচার্যকে, গুরুদেবকে বা অন্যান্য বৈষ্ণবদের যে সমস্ত সম্মানসূচক প্রতিষ্ঠার আরোপ করেন সেগুলো কেন করেন? না মানব ধর্ম আছে, তারা সকলকে সম্মান দিতে পারেন। আমানিনা মানদেন, মানব ধর্ম থেকেই সেই সম্মানগুলো উত্থিত হয়। আবার তাহাদের অনুগত জনের ভজনে উৎসাহ প্রদান করিবার জন্য যে সকল সমাদর ও গৌরব স্নেহাদি অভিব্যক্ত করেন উহা শুদ্ধ ভক্তের অমানী স্বভাবের প্রকাশক মাত্র। আবার তাদের অনুগত যারা তাদের ভজনে উৎসাহ দেওয়ার জন্য তাদের যেরকম আদর করেন, গৌরব আদর করেন, স্নেহ করেন, এগুলো অমানী স্বভাব। সকলকে সম্মান দেবেন, নিজে মান আশা করবেন না। বোঝা গেল? শুদ্ধ ভক্ত তাদৃশ গৌরবাত্মক প্রতিষ্ঠাকে জড় প্রতিষ্ঠা না জানিয়া মূর্খের কটাক্ষ সহ্য করিয়াও নিজ সহনশীলতার পরিচয় দেন। ওই প্রকারের যে গৌরবাত্মক প্রতিষ্ঠা, এটা শুদ্ধ ভক্ত জানেন, এটা জড় প্রতিষ্ঠা বলেন না। কেন? কি আমি যখন কোনো বৈষ্ণবকে সম্মান দিচ্ছি সেটা জড় প্রতিষ্ঠা নয়,
কিন্তু মূর্খ লোকেরা কটাক্ষ করবে, এই দেখো তৃণাদেবী সুনীচ হয়েছে, এত বড় বড় তো টাইটেল লাগাচ্ছে, আমার গুরুদেব অমুক, আমার গুরুদেব তমুক, আবার শিষ্যদেরও খুব প্রশংসা করছে। বলছেন তারা কটাক্ষ করবে, মূর্খের কটাক্ষ সহ্য করিয়াও নিজ সহনশীলতার পরিচয় দেন। সহনশীল যেরকম বৃক্ষ, বৃক্ষের মতো, বৃক্ষের চাইতেও সহনশীল। মহাপ্রভু বলেছিলেন তররিব সহিষ্ণুনা, প্রভুপাদ বলেছেন তররপি সহিষ্ণুনা। বোঝা গেল? নামোচ্চারণকারী শুদ্ধ ভক্ত আপনাকে প্রাকৃত জগতে সর্বপ্রাণী পদতলিত তৃণ হইতেও নিম্নভাগে অবস্থিত ধারণা করেন। নামোচ্চারণকারী শুদ্ধ ভক্ত এই জড়জগতের মধ্যে সমস্ত প্রাণীর পায়ে যে তৃণ দলিত হয়ে যায় তার চেয়েও নিম্নভাগে অবস্থিত বলে করেন নিজেকে। শুদ্ধ ভক্ত আপনাকে কখনোই বৈষ্ণব বা গুরু জ্ঞান করেন না। তিনি আপনাকে জগতের শিষ্য ও সর্বাপেক্ষা হীন জানেন। শুদ্ধ ভক্ত কখনো নিজেকে গুরু অভিমান করেন না বা বৈষ্ণব জ্ঞান করেন না। তিনি নিজেকে জগতের শিষ্য মনে করেন ও সকলের চেয়ে হীন মনে করেন। আমার সমান হীন নাহিক সংসারে, অস্থির হয়েছি পড়ে ভব কারাগারে। প্রত্যেক পরমাণু এবং প্রত্যেক অনুচিত জীব কৃষ্ণের অধিষ্ঠান জানিয়া কোনো বস্তুকে নিজাপেক্ষা ক্ষুদ্র জ্ঞান করেন না। কে করেন না এটা? যিনি নামোচ্চারণকারী শুদ্ধ ভক্ত, যিনি নামাপরাধ করছেন না, নামাভাস করছেন না, না শুদ্ধ নাম উচ্চারণ করছেন, তিনি প্রত্যেক পরমাণু এবং প্রত্যেক অনুচিত জীব, অনুচিত, অনুচিত মানে একটা চিৎকণ স্বরূপ যে জীব, প্রতিটা জীব কৃষ্ণের অধিষ্ঠান জেনে, এবং প্রত্যেকটা পরমাণুতে কৃষ্ণের অধিষ্ঠান আছে এটা জেনে কোনো বস্তুকে নিজের চেয়ে ছোট এটা মনে করেন না। নামোচ্চারণকারী জগতে কাহারও নিকট কিছুরই প্রার্থী নহেন। এই জগতে কারোর কাছে কিছু তিনি চাইতে যান না, কোনো কিছু প্রার্থনা করেন না। নামোচ্চারণকারী জগতে কাহারও নিকট কিছুরই প্রার্থী নহেন। এই জগতে ভগবানের কাছে তো অনেক কিছু চান। পিয়াইয়া প্রেম মত্ত করি মরে, শুনা নিজ গুণগান, যুগল সেবায় শ্রীরাসমণ্ডলে নিযুক্ত করো আমায়। কিন্তু এই জগতের কারোর কাছে কিছু প্রার্থী না, চাইবেন তো তার কাছে চাইবেন। অপরে তাহার হিংসা করিলে তিনি কখনো প্রতিহিংসা করেন না, উপরন্তু হিংসাকারীর মঙ্গল প্রার্থনা করেন। কেউ তার হিংসা করলে, তাকে পীড়ন করলে, তাকে উৎপীড়ন করলে তিনি কখনো প্রতিহিংসা তো করেনই না, আবার উপরন্তু হিংসাকারীরও মঙ্গল প্রার্থনা করেন, ওরও ভালো হোক ভগবান। কীর্তনকারী কখনো শ্রী গুরুদেব প্রাপ্ত প্রণালী পরিহারপূর্বক নবীন মত প্রচার প্রার্থনায় মহামন্ত্র শ্রী হরিনামের পরিবর্তে কাল্পনিক নাম লইয়া ছড়া সৃষ্টি করেন না। বোঝা গেল? যিনি কীর্তন করবেন তার লক্ষণগুলো কি? শুদ্ধ নাম কীর্তনকারীর লক্ষণ কি? তৃণাদপি শুনিয়েছে না তরবরিব সহিষ্ণু না আমানি না মানদে না কীর্তনিয়া। তো এই যে চারটে গুণ, চারটে লক্ষণ তার মধ্যে থাকবে। সেই লক্ষণ থাকলে তিনি গুরুদেব একটা নাম দিয়েছেন সেটাকে ছেড়ে দিয়ে নিজে একটা কল্পিত নাম কীর্তন করব, ছড়া কীর্তন করব, এই প্রকারে করবেন কি? করবেন না। শ্রী গুরুদেবের অনুগমনে শ্রীনামের মহিমা কীর্তনাদি প্রচার মুখে গ্রন্থ রচনা ও কীর্তন করিলে বৈষ্ণবের সুনিচতার ব্যাঘাত হয় না। বলছেন তাহলে চারিদিকে লেকচার দিয়ে বেড়ায় কেন বৈষ্ণব? তৃণাদেবী সুনিচ লেকচার দেবে কেন? লোককে হরিকথা বলতে যাবে কেন? সেটাও তো অহংকারের ব্যাপার হয়ে গেল, নিচেতা তো হলো না। এখানে প্রভুপাদ বলছেন গুরুদেবের, শ্রী গুরুদেবের অনুগমনে, শ্রী গুরুদেবের পেছনে পেছনে গিয়ে তার অনুসরণ করে যদি কেউ শ্রীনামের মহিমা কীর্তন করেন, প্রচার মুখে গ্রন্থ রচনা করেন, অথবা সরাসরি বলেন কীর্তন করেন, দুটাই প্রচার। গ্রন্থ লিখে প্রচার করাটাও প্রচার, আবার হরি কথা বলে প্রচার করাটাও প্রচার। কেউ যদি গুরুদেবের অনুগমনে শ্রীনামের মহিমা কীর্তন আদি করেন তাহলে বৈষ্ণবের সুনিচতার ব্যাঘাত হয় না। কপটতার উদ্দেশ্যে, লোক প্রতারণার জন্য, নিজের সরলতার অভাববশত, তিনটে কথা। কপটতার উদ্দেশ্য, উদ্দেশ্য কপটতা,
কেন কপট করছি? না লোককে প্রতারণা, চিটিং করার জন্য। প্রতারণা বুঝে না, চিটিং। প্রতারণাকে মতলব হতে চিটিং। চিটিং বললে বাংলা লোক বুঝতে পারবে, ইংরেজি শব্দ। লোককে বঞ্চনা, প্রতারণা করার জন্য, আর নিজের সরলতার অভাব বশত, নিজের মধ্যে সরলতা নেই, কপট করে কি করবে? লোককে প্রতারণা করবে। কপট দৈন্যক্তি ও ব্যবহার সুনিচতার পরিচয় নয়। কপটভাবে খুব দৈন্যক্তি করবে, আমি কিছু নয়, হরিবল হরিবল হরিবল, আমি তো অতি তুচ্ছ, দাঁতে ঘাস নিয়ে পড়ে যাবে চরণে। ভেতরে ভেতরে কিন্তু কপট আছে, লোককে বঞ্চনা করবে, চিটিং করার জন্য এরকম যে দেখাবে, সেটা কিন্তু সেই ব্যবহার কিন্তু সুনিচতার পরিচয় নয়। আবার কেউ যদি লোকের কাছে কৃষ্ণ নামের মহিমা কীর্তন করেন গুরুদেবের অনুসরণে, অনুগমনে, তাহলে সেটা কিন্তু তার সুনিচতার অভাব নয়। বোঝা গেল? মহাভাগবতগণ কৃষ্ণ নামোচ্চারণ কালে স্থাবর জঙ্গমের প্রাকৃত ভোগ্য মূর্তি সমূহ দর্শনের পরিবর্তে কৃষ্ণ ও কাষ্ণ সেবনোন্মুখ হইয়া জগৎ দর্শন করেন। যিনি মহাভাগবত হন বা যাহারা মহাভাগবত, তাহারা কৃষ্ণ নাম যখন উচ্চারণ করেন তখন স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। প্রভুপাদ এই কথাটা এখানে বলছেন মহাভাগবতের লক্ষণ, যে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবত ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্বাত্মনি এষ ভাগবতোত্তমঃ। এনারা মহাভাগবত, ভাগবতদের মধ্যে উত্তম, শ্রেষ্ঠ। তাহারা কৃষ্ণ নাম যখন উচ্চারণ করেন তখন এই স্থাবর জঙ্গমের যে প্রাকৃত ভোগ্য মূর্তি, বলছে এগুলোকে দেখবেন না, এগুলোকে কৃষ্ণ দেখবেন নাকি? তা নয়। কৃষ্ণ কেন দেখবেন? কৃষ্ণ সম্বন্ধে দেখবেন। যদি দেখি এই বস্তুটা জড়জগতের বস্তু, তাহলে এটা আমার ভোগ্য বস্তু, আমি এর ভোক্তা। তারা সেইভাবে দেখবেন না। তারা কিভাবে দেখেন? কৃষ্ণ ও কাষ্য সেবনোন্মুখ হয়ে জগৎ দর্শন করেন। এরা সবাই কৃষ্ণ সেবা করছে, এরা সবাই কাষ্ণ অর্থাৎ কৃষ্ণ ভক্তের সেবা করছে। কৃষ্ণ ভক্তের সেবার উপকরণ, আমার ভোগের উপকরণ নয়। এই প্রকারে জগৎ দর্শন করেন। ভোগ প্রবৃত্তি ক্রমে জগৎকে নিজ ভোগ্য মনে করেন না। বুঝতে পারছো? ভোগ্য ভোক্তা নিয়ামক যে বিচার, এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব স্বীকার করেন না, কেননা জীব ভোক্তা নন। এই জগৎটা স্বরূপত জীবের ভোগ্য নয়। তো মহাভাগবত ভোগ প্রবৃত্তি ক্রমে জগৎকে নিজ ভোগ্য মনে করেন না। মন্ত্রের স্রষ্টা হইয়া গুরু হইতে লব্ধ মহামন্ত্র কীর্তন ছাড়েন না এবং নবীন মত প্রচারের উদ্দেশ্যেও ব্যস্ত হন না। কেন? বলছেন মন্ত্র একটা নিচে বানাবো আমি, সেই মন্ত্র সবাই কীর্তন করবে। বলছেন মহাভাগবত এসব করেন না। নিজে মন্ত্র সৃষ্টি করে আর গুরুর থেকে যে লব্ধ মহামন্ত্র কীর্তন ছেড়ে দাও, ওটা কীর্তন করতে হবে না, এইটা করো, তারা করেন না। আবার নতুন নতুন মত প্রচারও করতে যান না। নিতাই রাধা, গৌর শ্যাম ইত্যাদি নবীন মত, আরও কত রকমের নবীন মত সব উৎপাত, এগুলো মহাভাগবত কখনো করেন না। আপনাকে কোনো বৈষ্ণবের গুরু বলিয়া মনে করা সুনিচতার অন্তরায়। নিজেকে যদি মনে করি আমি কোনো বৈষ্ণবের গুরু, আমি একটা বৈষ্ণব, এই বৈষ্ণবগুলো আমার শিষ্য, এটা যদি মনে করে কেউ, তাহলে তার মধ্যে তৃণাদেবী সুনিচতাই নেই। সৎ কথা, শ্রী গৌর সুন্দরের শিক্ষাষ্টকের কথা না শুনিয়া অর্থ প্রতিষ্ঠা লোভে ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে স্বীয় স্বরূপ বিস্মৃত হইলে বৈষ্ণব বা গুরু পদাকাঙ্ক্ষীর মুখে হরিনাম কীর্তিত হইতে পারে না। বলছেন সৎ কথাটা কি? শ্রী গৌর সুন্দরের শিক্ষাষ্টকের কথা। এই গৌর সুন্দরের শিক্ষাষ্টকের কথা না শুনিয়া অর্থ প্রতিষ্ঠার লোভে, মানে অর্থ পাবো, প্রতিষ্ঠা পাবো, সবাই পূজাও করবে আমাকে, গুরু বলে পা ধোয়াবে, আবার আমাকে অর্থ দেবে, এই লোভে পড়ে নিজের ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে, নিজের মনের যে তর্পণ, ওটা ইন্দ্রিয় তর্পণের অনেক রকমের সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিচার আছে। স্থূল রূপে অথবা সূক্ষ্ম রূপে নিজের ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে নিজ স্বরূপ বিস্মৃত যদি কেউ ভুলে যায়, যে আমি কে, প্রকৃত আমার কি করা উচিত, সেটা না চিন্তা করে
আমি সকলের গুরু। প্রভুপাদ বলছেন দাসস্মি বলতেন, গুরু মহারাজ বলেছেন কেউ প্রণাম করলে প্রভুপাদ হাত জোর করে বলতেন, যিনি এটা লিখেছেন, দাসস্মি, আমি ভগবানের নিত্য দাস। তাহলে এরকম যদি কেউ হয় তাহলে সে বৈষ্ণব বা গুরুপদ আকাঙ্ক্ষী, সে নিজেকে বৈষ্ণব পদ আকাঙ্ক্ষী হচ্ছে অথবা নিজেকে গুরুপদ আকাঙ্ক্ষী, দুটোই। অনেকে বলছে আমি শিষ্য করি না, কিন্তু সে দুনিয়ার লোককে উপদেশ করে বেড়াচ্ছে আমি বৈষ্ণব, আমার কথা তোমায় শুনতে হবে, সে বৈষ্ণব পদাকাঙ্ক্ষী। আবার কেউ বলছে না আমি গুরু, আমার কথা তোমায় শুনতে হবে, দুটো একই এসে যায়। কেননা আমি গুরু নয় কিন্তু আমার কথা তোমায় শুনতে হবে, তার মানে কি তোমাকে আমার শিষ্য হতে হবে, আমি শাসন করতে পারি তোমাকে। বলছেন যদি এই প্রকারের ব্যক্তি হন, যিনি সৎ কথা অর্থাৎ শ্রী গৌরসুন্দরের শিক্ষাষ্টকের কথা না শুনিয়া অর্থ প্রতিষ্ঠা লোভে ইন্দ্রিয় তর্পণ উদ্দেশ্যে স্বীয় স্বরূপ বিস্মৃত হয়ে গেছেন, তাহলে সেই রকম ব্যক্তি যিনি হয়তো নিজেকে গুরু বলে দাবি করছেন যে আমি গুরুপদে আকাঙ্ক্ষী অথবা আমি বৈষ্ণব দাবি করছেন মনে মনে বা বাজছে, তার মুখে হরিনাম কখনো কীর্তন হতে পারে না। তাহলে কি কীর্তন করছেন তিনি কি করছেন? কভু নামাভাস সদাই নামাপরাধ। কখনো কখনো তিনি হয়তো নামাভাস করছেন, বাকি সবসময় নামাপরাধ কীর্তন করে যাচ্ছে। একজন ছিল 1 লক্ষ করে নাম অপরাধ করতে রোজ। আমি বললাম ও লক্ষ নাম অপরাধ করে, ওর বলে ও এত মামলা জিতে গেছে, লক্ষ নাম অপরাধ। কেউ লক্ষ নাম করেন, কেউ লক্ষ নাম অপরাধ করেন। বলছেন যদি গৌরসুন্দরের শিক্ষাষ্টকের কথা না শুনে অর্থ প্রতিষ্ঠার লোভে ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে নিজের স্বরূপ যদি কেউ বিস্মৃত হয়ে যায়, তাহলে সেই প্রকারের বৈষ্ণব আকাঙ্ক্ষী বা গুরুপদ আকাঙ্ক্ষী বা বৈষ্ণব পদ আকাঙ্ক্ষীর মুখে হরিনাম কীর্তিত হতে পারে না। কার মুখে কীর্তিত হবে? যার ওই 4টে লক্ষণ আছে, ওই লক্ষণে বুঝতে হবে কে শুদ্ধ হরিনাম করছেন কে করছেন না। তৃণাদপি শুনেছে না তররপি সহিষ্ণু না অমানী না মানদে না তাদৃশ কীর্তনে। বলছেন তাহলে যারা এরকম কীর্তন করছে গুরু হয়ে বৈষ্ণব হয়ে, কেউ গুরু হচ্ছে না কিন্তু বলছে আমি বৈষ্ণব হয়তো তোমায় হরিকথা শোনাবো, শোনো আমার কথা মানতে হবে। তাহলে তাদের মুখে যে হরিনাম অপরাধ কীর্তিত হচ্ছে বা নামাভাস কীর্তিত হচ্ছে, নামাক্ষর যে কীর্তিত হচ্ছে, সেইটা শ্রবণ করে তা শিষ্যের কি হবে? শিষ্য তো শ্রদ্ধা করে আসছে না, শ্রদ্ধাযুক্ত শিষ্য, সে মনে করছে ইনি গুরু, ইনি গুরু পদের যোগ্য অথবা ইনি বৈষ্ণব পদের যোগ্য, কিন্তু বাস্তবে সে নয়। তাহলে তাদৃশ কীর্তনে শ্রদ্ধাযুক্ত শিষ্য, সেই কীর্তনে যে শ্রদ্ধাযুক্ত শিষ্য সেও হরিনাম শ্রবণে অধিকার লাভ করতে পারবে না, তার কানে কোনোদিন হরিনাম প্রবেশ করার অধিকারী হবে না, শ্রবণে অধিকার লাভ করতে পারবে না। কীর্তন তার উপরের কথা। বুঝতে পারা গেল না কথাটা? তাদৃশ কীর্তনে শ্রদ্ধাযুক্ত শিষ্য, ওই যে নিজের মতো কীর্তন করা বা গুরুর কীর্তন ছেড়ে দিয়ে নিজের কীর্তন করা, অথবা মহামন্ত্র করছে কিন্তু তার উদ্দেশ্য রয়েছে কি অর্থ প্রতিষ্ঠা, নিজের ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে নিজেকে গুরু বা বৈষ্ণব প্রতিষ্ঠা করবার জন্য যে হরি কীর্তন করা, সেই প্রকার কীর্তনে শ্রদ্ধাযুক্ত যারা শিষ্য হবে তাদের হরিনাম শ্রবণে অধিকারী হবে না, শ্রবণেই অধিকার হবে না, তাদের কানে হরিনাম ঢুকবে না। তাহলে এই ছিল প্রভুপাদ এই প্রকারে শিক্ষাষ্টকের 3য় শ্লোকের ব্যাখ্যান করেছেন। তৃণাদপি শুনিচেন তররপি সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি बोल।